এভরিওয়ান, আদরিমে লাইফস্টাইল 1973 তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমিও খুব ভালো আছি। আজকের মহাপঞ্চমী সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, আজকে সকালবেলা আমি দই কাতলা রান্না করবো বলে কাতলা মাছ কেটে নিয়ে এসেছি এবং সেটাকে আমরা নুন দিয়ে ম্যারিনেট করে নিলাম। এখানে আমি হলদি গুঁড়ো ব্যবহার করছি না। এবং আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম এবং ধীরে ধীরে আমি তেলের ওপর নুন দিয়ে দিলাম যাতে না মাছটা ছিটকে গায়ে আসা তেলটা, এবং আমি কড়াইয়ের তেলে মাছ দিয়ে দিলাম এবং দিয়ে আমি কিন্তু খুব হালকাভাবে মাছগুলো ভেজে নেব। দেখো, আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু খুব হালকা করে ভেজেছি। দেখো, সেই তেলে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন এবং এলাচ ফোড়ন দিয়ে আমি এটা যতক্ষণ না একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তেলের ওপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে যাতে না পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকে। আমি জানি কম বেশি প্রত্যেকেই দই কাতলা বানাতে জানো, তবে এইভাবে দই কাতলা একবার বানিয়ে দেখবে, খুব টেস্টি খেতে হয়। এবং দই কাতলাটা চেষ্টা করবে কাতলা মাছটা একটু পচা পচা নিয়ে আসার। আমার কিন্তু পুরো ভালো ফ্রেশ কাতলা মাছ ছিল, সেই জন্য কিন্তু অতটাও টেস্ট আসেনি, যেটা তোমাদের সত্যি কথা বলে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাও খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে যাতে না কাঁচা গন্ধটা থাকে, সেইভাবে কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে ভেজে নেবে। ধীরে ধীরে ভেজে নেবে এবং দেখবে তেল ছাড়তে শুরু করবে। তারপরে দিয়ে দেবে আদার পেস্ট। আদাটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কষে নেড়ে ভেজে নেবে। এরপরে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি, যেটা ক্যামেরা অফ অবস্থায় দিয়েছিলাম, আমার মনে ছিল না ক্যামেরাটা অন করার জন্য, তাই তোমরা কিছু মনে করো না। এরপরে জিরে গুঁড়োটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে কষে নিলাম। খুব ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষে নেবো। তারপরে দিয়ে দিলাম পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে এবারে নুন দিয়ে দিলাম। আমি যেহেতু মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম আর নুন দিইনি, তাই একটু নুনটাও দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়। ভালো করে নুন দিয়েও কষে নেড়ে নিচ্ছি। তারপরে দেখো কড়া থেকে কেমন ছেড়ে আসছে। এই অবস্থায় আমি কিন্তু একটু জলও দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম টক দই। টক দইটা কিন্তু আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে না আমার দইটা কেটে যায়, সেই কারণে। হাতে করে করলে তোমরা কিন্তু অবশ্যই টক দইটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে, নাহলে কিন্তু ছানা কেটে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং তখন কিন্তু অবশ্যই গ্যাসটা লো করে রাখবে, রেখে কিন্তু টক দইটা দেবে। এবং তারপরে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে। দেখো, দইটা দেওয়ার পরেই কিন্তু আর একটু তেল ছেড়ে গেল। তখনও ভালো করে কিন্তু আমি মিক্সড করে যাচ্ছি, ঠিক আছে। তারপরে কিন্তু আমি জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ভাত, ডিম ভাজা, আলু ভাজা আর কাতলা কালিয়া নিয়ে খেতে বসে গেছি। জাস্ট ওয়াও হয়েছিল। আমার এইটুকু ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।